আজকের এই ভিডিওতে 2004 থেকে যতগুলো জিআইএস ছিল তার সবগুলোর সমাধান এখানে শুরু করলাম। চলো তাহলে আমরা প্রথমটি দেখে নিই কি আছে। আসো। A, B, C, D are four friends. C is elder than D but younger than B. A is elder than C but not eldermost. Arrange A, B, C, D in ascending order of their age. ওকে, তাহলে এখানে প্রথম হচ্ছে যে এখানে চারজন ফ্রেন্ড আছে A, B, C, D। এর মধ্যে হচ্ছে প্রথম শর্ত হচ্ছে C is elder than D। ওকে, তার মানে C is elder than D এক নাম্বার। ওকে, বাট younger than B। C হচ্ছে younger than B, তাহলে B আমার এই পাশে আছে আর কি। C is younger than B। A is elder than C। A আবার C এর থেকে এল্ডার। ওকে, A is elder than C, তাহলে A আমার এই C এর মাঝখানে কিন্তু আছে, A আছে আবার। A is elder than C but not elder most, কিন্তু A কিন্তু সব থেকে কিন্তু বড় না। ওকে, ক্লিয়ার? তাহলে এবার বলছে অ্যারেঞ্জ ABCD, তাহলে প্রথমে কি আসছে? প্রথমে আসছে সব থেকে বড় B, সব থেকে বড় B, দেন হচ্ছে A, দেন C, দেন হচ্ছে D। ইজ ব্যাপার। তাহলে এখানে আমাকে দিয়েছে যে অ্যারেঞ্জ ABCD ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্থ হচ্ছে ছোটোর থেকে বড়, মানে ওপর দিকে উঠবো আর কি, এইভাবে উঠবো আর কি। ওকে, ফলে সেটা আমার হবে আসলে এর ঠিক উল্টোটা, মানে DCAB। ওকে, এটা আসবে DCAB। তাহলে অ্যাসেন্ডিং অর্ডার যদি আমরা এটাকে সাজিয়ে দেই, আসবে D, দেন C, দেন A, দেন B। মানে B হচ্ছে সব থেকে হচ্ছে বড়। ক্লিয়ার? B সব থেকে হচ্ছে বড়, তারপরে A, তারপর C, তারপর D। ক্লিয়ার? তাহলে এটা ছিল হচ্ছে প্রথম জিআই। এবার যাবো কি নেক্সট জিআইতে। এবার এখানে সেকেন্ড যে জিআইটি আছে সেটি হচ্ছে যে ইন লাস্ট ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ মিট অ্যাট হায়দ্রাবাদ অ্যালং বেঙ্গল টিম ABCDE আর 5 অ্যাথলিটস, অফ দেম 3 আর বয়েজ অ্যান্ড 2 আর গার্লস। ওকে, 3জন হচ্ছে ছেলে আর 2জন হচ্ছে মেয়ে। ওকে, দে পার্টিসিপেটেড অনলি ইন সুইমিং অ্যান্ড হাই জাম্প। দুটো হচ্ছে ইভেন্ট, একটা হচ্ছে সুইমিং আর একটা হচ্ছে হাই জাম্প। নান অফ দেম পার্টিসিপেটেড বোথ ইভেন্টস, ওদের মধ্যে কেউই দুটো ইভেন্টে যোগ দেয়নি। বি ইজ সুইমার, বি হচ্ছে সুইমার, এটা উল্লেখ করে দিয়েছে। বি কে হচ্ছে সুইমিংই হবে, বি ইজ এ সুইমার। সি অ্যান্ড ই পার্টিসিপেটেড ইন দ্য সেম ইভেন্ট। সি আর ই একই ইভেন্টে ওরা অংশ নিয়েছে, হয় দুজনাই হাই জাম্পে, না হয় হয়তো দুজনাই হয়তো সুইমিংয়ে। এবারে আছে নো গার্ল পার্টিসিপেটেড ইন সুইমিং, কোনো মেয়ে কিন্তু সুইমিংয়ে অংশ নেয়নি। এজ সিস্টার ওয়াজ ইন দ্য টিম, এর বোন সেই টিমে ছিল, কিন্তু উল্লেখ নেই এ ছেলে না মেয়ে, উল্লেখ নেই। বি ওয়াজ নট এ কম্পিটিটর অফ ডি, বি হচ্ছে ডি এর কম্পিটিটর ছিল না, অর্থাৎ বি এবং ডি একই ইভেন্টে যোগ দেয়নি। যদি বি যোগ দেয় সুইমিংয়ে, তাহলে ডি হচ্ছে হাই জাম্পে বা উল্টোটা। এবার আছে প্রশ্ন, টু গার্ল অ্যাথলিট আর, দুজন মেয়ে তাহলে কে ছিল? AB, CE, AD না AC? এবার আসি আমরা সমাধানে। আমি এখানে আগে প্রথমে এই নিচেরটাকে এখানে তোমাকে আমি দেখাচ্ছি। হ্যালো, নিচেরটা আমরা এখানে লিখে নিয়েছি, বাঁ পাশে হচ্ছে বয়েজ আর গার্লস, ওপর লিখেছি সুইমিং আর হচ্ছে হাই জাম্প। এবার আমার বয়েজ হচ্ছে এখানে 3জন উল্লেখ করে দিয়েছে, যে বয়েজ হবে আমার এখানে 3জন, তাহলে বয়েজ আমার যাই করি হবে আমার 3জন, আর গার্ল হবে হচ্ছে আমার এখানে 2জন, তাই গার্ল করে হচ্ছে 2জন। এইবারে উল্লেখ আছে যে কোনো মেয়ে সুইমিংয়ে অংশ নেয়নি। ওকে, অর্থাৎ তারপর আমার সুইমিংয়ের ঘরে কোনো রকম মেয়ে আমার এখানে থাকবেই না। ওকে, সুইমিংয়ে কোনো রকম গার্লস থাকছে না, তাহলে সুইমিংয়ে থাকবে কে? শুধুমাত্র থাকবে হচ্ছে ছেলেরা। ওকে, সেই হিসাবে এখানে উল্লেখ করে দিয়েছে যে বি ইজ এ সুইমার, তাহলে অবশ্যই সুইমিংয়ে আমার বি আসবেই, বি এখানে আমার আসবেই। এবার আছে হচ্ছে যে বি ওয়াজ নট এ কম্পিটিটর অফ ডি, এবার বি হচ্ছে ডি এর কম্পিটিটর নয়, তাহলে বি যেহেতু সুইমার, তাহলে ডি অবশ্যই হচ্ছে হাই জাম্পে থাকবে, কারণ এরা তো একেবারে কম্পিটিটর নয়, ফলে ডি অবশ্যই হবে হচ্ছে হাই জাম্পে হবে। ক্লিয়ার? এবার যেহেতু হচ্ছে আমার বয়স হচ্ছে 3জন, ফলে আমার এখানে আরও একটি ছেলের প্রয়োজন। এবার সেক্ষেত্রে আমি যে কোনো একজনকে, যেহেতু এ সিস্টার ওয়াজ ইন দ্য টিম, আমি এখানে একে আমি ছেলে ধরে নিয়ে একে এখানে বসালাম। ওকে, তাহলে বাকি হলো সিআরই, সিআরিকে আমি মেয়ে করে দিলাম। ওকে, থাকলে হচ্ছে সিআরই হচ্ছে 2। কি জন্য? আছে এখানে সিআরই পার্টিসিপেটেড ইন দ্য সেম ইভেন্ট, ফলে সিআরই এক ইভেন্টে আছে, মানে হাই জাম্পে সিআরই আছে।
ক্লিয়ার? তাহলে এই শর্ত অনুযায়ী মোটামুটি ক্লিয়ার। মোটামুটি বলছি কি জন্য, এখানে যা তথ্য দেওয়া আছে সেগুলো সম্পূর্ণ নয়। কি জন্য দেখো, অন্যভাবেও হয়। বি এখানে সুইমার, বিকে এখানে আমরা দিয়ে দিলাম। আমি চাইলে পরে কিন্তু ডিকে আমি হাই জাম্পে আমি মেয়ে পানীয় করতে পারি। কি জন্য উল্লেখ নেই যে ডি, মানে কোনো জায়গা থেকে আন্দাজ করার কোনো উপায় নেই যে ডি ছেলে না মেয়ে, ঠিক আছে? বি ডি এর কম্পিটিটর নয়, ফলে বি যদি সুইমার হয় ডিকে আমি হাই জাম্পে করতে পারি, কিন্তু ডি যে আমার ছেলে হবে এমন তো কোনো অর্থ নেই, বা এখানেও সি ই যে মেয়ে হবে এমন তো কোনো অর্থ নেই। আমি সিকে আমি ছেলে ঘরও করতে পারি, ঠিক তো? আমি সিকে ছেলে করে দিলে বা সিই সেম ইভেন্টে থাকছে এখানে, বুঝলাম? ফলে উত্তরে আমার দুজন যে মেয়ে ওটা এডি হওয়াটাও সম্ভব, আবার সিই হওয়াটাও সম্ভব। আরও একখানা আছে, আরও একটা বিষয় হচ্ছে যে সেম ইভেন্ট থাকলেই যে দুজনাই যে মেয়ে হবে এমন কোনো অর্থ নেই। সেমভাবে এখানেও কিন্তু এই সিই যে আছে দুজনেই যে মেয়ে হবে তা কিন্তু না হওয়াটাও সম্ভব। হয়তো ডি হয়তো নিচে আনলাম, আমি ইকে ওপরে ওঠালাম, এমনটা হওয়া সম্ভব। কি জন্য, এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে কিন্তু ফিগার আউট করা সম্ভব হচ্ছে না। এবং উত্তরে যে বই থেকে এখানে আছে সেই বইতে উত্তর দেখাচ্ছে হচ্ছে আমার এডি, এটা ওকে, এটা উত্তরে আছে দেওয়া হচ্ছে এডি। কিন্তু আমার বক্তব্য যে এখানে এমন কোনো পয়েন্ট এত ক্লিয়ারলি লেখা নেই যেখান থেকে এডি উত্তর হওয়া সম্ভব, সিই হওয়াটাও সম্ভব। তবু এবার তোমাদের হাতে দিয়ে দিলাম, তোমরা এবার দেখো, আমাকে জানিও কমেন্ট করে যে সঠিক উত্তরটা কি হবে। চলো এবার আমরা নেক্সট জিআইতে যাবো গিয়ে। এখানে এবার যে নাম্বার 3টা আছে, এবার সিট যেটা আমরা একবার দেখে নেবো। এটাতে আছে হচ্ছে ফাইন্ড দি সুইটেবল ডায়াগ্রাম রিপ্রেজেন্টিং ম্যানকাইন্ড ইন্ডিয়ান ক্রিকেটার ফুটবলার। ওকে, অর্থাৎ এমন একটা এখানে ডায়াগ্রাম সেট করতে হবে যেখানে আমার একই সঙ্গে হচ্ছে মানব জাতিকে দেখাবে, তার ভেতরে হচ্ছে ইন্ডিয়ানদের দেখাবে, তার সঙ্গে ফুটবলার এবং ক্রিকেটার দেখাবে। এবার তার আগে আমাকে এখানে মাথায় রাখতে হবে যে সমস্ত ম্যানকাইন্ডের ভেতরে আছে ইন্ডিয়া, অর্থাৎ ম্যানকাইন্ডটা এতটা, ইন্ডিয়াটা আর একটু ছোটো। এবার ইন্ডিয়ানদের ভেতরে থাকবো যে ফুটবলার এবং যে ক্রিকেটার, কিন্তু এটা এমন নয় যে শুধুমাত্র সমস্ত ফুটবলার থাকবে একমাত্র ইন্ডিয়াতেই, এমনটা সম্ভব নয়। কিছু অংশ হবে ইন্ডিয়ার বাইরেও, এবং সমস্ত ক্রিকেটার ওরাও যে সবাই হচ্ছে ইন্ডিয়াতে থাকবে এমন নয়, কিছু অংশ থাকবে হচ্ছে ভারতের বাইরে কিন্তু ম্যানকাইন্ডের ভেতরে। ফলে এমন ডায়াগ্রাম এখানে যদি আমরা দেখতে চাই তখন সেটাকে আমরা দেখে নেবো হচ্ছে আছে এটাতে আছে, মানে বিতে আছে। বিতে কি আছে, বাইরের এইটাকে আমরা ধরবো হচ্ছে ম্যানকাইন্ড আসলো, আর মাঝখানের এই বৃত্তকে আমরা ধরবো হচ্ছে ইন্ডিয়া। ক্লিয়ার? হ্যাঁ, এবার এই মাঝখানের বৃত্তের সঙ্গে যেই বৃত্তটা লেগে আছে এইটাকে আমরা ধরতে পারি হচ্ছে ফুটবলার, এবং বাকিটাকে আমরা ধরতে পারি হচ্ছে ক্রিকেটার। কি জন্য, সবাই তো ইন্ডিয়ার সমস্ত ফুটবলার তো আর ইন্ডিয়ার মধ্যেই নেই, কিছু অংশ হচ্ছে বাইরেও আছে। আবার ইন্ডিয়ান সমস্ত ক্রিকেটার, সরি এটা ছিল হচ্ছে ফুটবলার, সমস্ত ক্রিকেটার তো আর এর মধ্যেই নেই, কিছু অংশ হচ্ছে আবার বাইরে তো আছে। ফলে এটা আমার হবে সঠিক ডায়াগ্রাম। এটা সবটা যদি আমরা ধরে নেই ম্যানকাইন্ড, এটা ইন্ডিয়া, এবং কিছু ফুটবলার ক্রিকেটার, কিছু ক্রিকেটার ফুটবলার হওয়াটাও সম্ভব, কিন্তু সবাই যে ইন্ডিয়ার ভেতর থাকবে এমনটা তো নয়, কিছু অংশ ইন্ডিয়ার বাইরে গিয়েও ছড়াবে। আবার এটা দেখো, তাহলে এটা হচ্ছে ম্যানকাইন্ড, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেটার, কিন্তু ফুটবলার একজনের বাইরে নেই এমনটা হওয়াটাও সম্ভব না, ফলে এটা ওখানে হবে না। আর এটা তো হচ্ছেই না, ইন্ডিয়ান ক্রিকেটার ফুটবলার সবাই যে ওইটুকুর ভেতর থাকবে এমনটা নয়, এর বাইরে অনেক অংশ থাকছে। ফলে আমার এ বি এ সি ডি এগুলো কিছু আসছে না, আসবে হচ্ছে বি এরটা। ক্লিয়ার? এবার আমরা যাবো কি আমাদের নেক্সট জিআইতে। চলো এবার নিয়ে আসছি এখানে যে 4 নম্বর জিআইডি, সেটি আমরা দেখে নেবো কি আছে। অনেক বড় লম্বা চড়া প্রশ্ন, একটুখানি কষ্ট করে দেখে নেবে, ঠিক আছে? এ বি সি ডি আর 4 ফুটবল টিম ইন এ সিঙ্গেল লেগ টুর্নামেন্ট। একটা সিঙ্গেল লেগ টুর্নামেন্টে 4টে দল হচ্ছে এবিসিডি। টিমস আর অ্যাওয়ার্ডেড 3 পয়েন্টস ফর উইন অ্যান্ড 1 পয়েন্টস ফর ড্র। অর্থাৎ যদি ওরা জেতে তাহলে ওদেরকে দেওয়া হবে 3 পয়েন্ট এবং হারলে 1 পয়েন্ট। টিম এ বিকেম আনবিটেন চ্যাম্পিয়ন এন্ডিং ইটস লাস্ট ম্যাচ উইথ সি 1-1 ড্র। এই টুর্নামেন্টে টিম এ হচ্ছে চ্যাম্পিয়ন হয় আনবিটেন, অর্থাৎ সে একটাতেও হারেনি। ওকে, এবং তার শেষ ম্যাচ ছিল সি এর সঙ্গে যেখানে 1-1 ড্র হয়। বি ফেল টু স্কোর এনি গোল। এই টুর্নামেন্টে বি কোনো রকম গোল করতে পারেনি। ডি স্কোর্ড অনলি 2 গোলস।
আর ডি মাত্র দুটো গোল করেছে, 1 ইচ এগেনস্ট এ অ্যান্ড সি, এর এগেনস্টে একটা, সি এর এগেনস্টে একটা। নো টিম লস্ট অল 3 গেমস, কোনো টিমই 3টে গেম হারেনি। টিম সি গট অনলি 3 পয়েন্টস ফ্রম টুর্নামেন্ট, আর সি টিম এই টোটাল টুর্নামেন্ট থেকে মাত্র 3 পয়েন্টই জয়লাভ করেছে। এবার এখানে প্রশ্ন আছে, দ্য রেজাল্ট অফ ম্যাচ বিটুইন সি অ্যান্ড ডি ওয়াজ, তাহলে সি এবং ডি এর ভেতরে যে ম্যাচ হয় সেই ম্যাচের ফলাফল কি ছিল? আছে যে ড্র ছিল, নাকি সি উইন করলো, নাকি সি লস হলো, নাকি হচ্ছে নট পসিবল, উত্তর দেওয়া সম্ভব না। আগে আমরা দেখে নিই যে সিঙ্গেল লেগ ম্যাচগুলো কিভাবে হয়। ধরো 4টি টিম এ বি সি ডি এমন তো হয়, অর্থাৎ তাহলে পরে একবার এ এর সঙ্গে হচ্ছে বি এর খেলা হবে, আবার এ এর সঙ্গে সি এর হবে, আবার এ এর সঙ্গে ডি এর হবে। হলো, এটা হলো। তাহলে এর তাহলে এখানে 3টে ম্যাচ, আবার বি এর সঙ্গে, তেমন বি এর সঙ্গে এ তো করেছে, তাহলে বি এর সঙ্গে সি হবে একবার, বি এর সঙ্গে ডি হবে, তাহলে বি এর 3টে ম্যাচ। সি এর সঙ্গে বি এর খেলা ইতিমধ্যে শেষ, সি এর সঙ্গে এও শেষ, সি এর সঙ্গে খালি ডি হবে, তাহলে সি এরও 3টে ম্যাচ, আর ডি এর সঙ্গে সবার খেলাই হয়ে গেছে। এই হচ্ছে আমার বিষয়বস্তু, ডি এর সঙ্গে সি, ডি এর সঙ্গে ডি এর সঙ্গে। ওকে, তাহলে প্রত্যেকে আমার 3টে করে ম্যাচ হচ্ছে খেলবে। এবারে আসি, আমার এখানে এত কিছু প্রশ্ন, এত কিছু লিখে দিয়েছে যাতে করে কি না মাথাটা হচ্ছে সম্পূর্ণভাবে গুলিয়ে যায়। আমার এখানে মূল জায়গাটা হচ্ছে যে সি এবং ডি এর ম্যাচের ফলাফল কি। এবার আমি আসি এই লাইনটাতে, এ বিকেম আনবিটেন চ্যাম্পিয়ন এন্ডিং ইটস লাস্ট ম্যাচ উইথ সি 1-1। ওকে, অর্থাৎ এর সঙ্গে সি এর ম্যাচটা হচ্ছে 1-1 ড্র ছিল, ঠিক তো? এ এবং সি এর যে ম্যাচ হয় ওটা 1-1 ড্র ছিল, ওটা উল্লেখ করে দিয়েছে। তাহলে ওখানে সি পেয়েছে হচ্ছে 1 পয়েন্ট, ক্লিয়ার? তাহলে আমার ওখানে সি ওখান থেকে আমার পেয়েছে হচ্ছে 1 পয়েন্ট, ক্লিয়ার? এবারে আর একটা জায়গাতে এসে পড়ো, টিম সি গট অনলি 3 পয়েন্টস ফ্রম টুর্নামেন্ট। এই যে সি টুর্নামেন্ট থেকে মাত্র 3 পয়েন্ট পেয়েছে, ক্লিয়ার? তাহলে সি টোটাল টুর্নামেন্ট থেকে পেয়েছে মাত্র 3 পয়েন্ট, কিন্তু ও 1-1 ড্র করে ওখানে পেয়েছে 1 পয়েন্ট। তার মানে অবশ্যই ওর বাকি যে দুখানা ম্যাচ ওগুলো কিন্তু অবশ্যই ড্র না করলে 2 পয়েন্ট পাওয়া সম্ভব না, কেন জিতলে পরে দেয় 3 পয়েন্ট দেয়। তাহলে ও ইতিমধ্যে 1 পয়েন্ট এর সঙ্গে ড্র করে পেয়ে গেছে, বাকি আছে আরও 2 পয়েন্ট, তাহলে 2 পয়েন্ট ও বাকি দুটো ম্যাচই ড্র করেছে। অর্থাৎ ওর যে অন্য দুটো ম্যাচ বি এর সঙ্গে এবং ডি এর সঙ্গে দুটো ম্যাচই ও ড্র করেছে, ফলে আনসারটা হবে হচ্ছে আমার ড্র। একমাত্র ড্র করলে পরেই বাকি দুখানা থেকে আরও 2 পয়েন্ট আসবে, এসে মোট হচ্ছে 3 পয়েন্ট, ক্লিয়ার? এই হচ্ছে বিষয়টা। আশা করি তোমরা এটা শিখে নিয়েছো, এবং আজকের আমার এই ভিডিওটি এত অবধি থাক, এখানে শেষ করলাম। আবার এর পরবর্তী পার্টে এই ইয়ারেরই অনেক কিছু আরও প্রশ্ন আছে, এটা আমি পার্ট 1 দিয়ে শুরু করলাম, এর পরেও তো আরও অনেক কোশ্চেন আছে, সেগুলো পরপর নিয়ে আসবো। তোমরা দেখে যাও আর জানিও যে এগুলো কেমন লাগছে, ঠিক আছে? আর আমার সাথে এত অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।